নিউ মার্কেট থানার মামলায় গ্রেপ্তার হাসানুল হক ইনু। ভারত বন্ধু রাষ্ট্র হলে শেখ হাসিনাকে হস্তান্তর করবে বলছেন ফারুক। এদিকে ফারাক্কার 109 গেট খুলে দিয়েছে ভারত। জানাবো গোলাপ 7 দিন, শাকিল রূপা 5 দিন রিমান্ডে। এবং সর্বশেষ জানাবো ভিসার দাবিতে যমুনায় ভারতীয় সেন্টারে বাংলাদেশিদের বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিউ মার্কেট থানার মামলায় গ্রেপ্তার হাসানুল হক ইনু। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশের বিভিন্ন জায়গায় ইনুর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় 14 দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। এর আগে গত 22 আগস্ট কেন্দ্রীয় 14 দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও গ্রেপ্তার হন। সরকারের পতনের পর শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে। ভারত বন্ধু রাষ্ট্র হলে শেখ হাসিনাকে হস্তান্তর করবে বলছেন ফারুক। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, শেখ হাসিনার নির্দেশে দেশের অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। বাংলার মাটিতে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ভারত যদি বন্ধু রাষ্ট্র হয়, অনতিবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করবে। শেখ হাসিনার উদ্দেশ্যে ফারুক বলেন, এত সুখ আপনার থাকবে না। যত শান্তিতেই ভারতে থাকেন না কেন, বাংলাদেশের জনগণ আপনাকে আনবে এবং বিচার করবে। আপনি বিএনপির অসংখ্য নেতাকে গুম করেছেন। আপনার বাহিনী দিয়ে দেশের অসংখ্য জনগণ ও ছাত্রদেরকে হত্যা করেছেন। মামলা সবে শুরু হয়েছে, আরো মামলা হবে। বাংলার মাটিতে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ভারত সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ভারত যদি আমাদের বন্ধু রাষ্ট্র হয়, মোদী সরকারের কাছে অনুরোধ করব, অনতিবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করুন। ফারুক বলেন, শেখ হাসিনার প্রেতাত্মারা বাংলাদেশের নতুন করে সমস্যা সৃষ্টি করতে পারে। তার জন্য জাতীয়তাবাদী শক্তি সবাইকে সজাগ থাকতে হবে। আনসারদের উদ্দেশ্যে বিএনপির নেতা বলেন, গত 16 বছরে আপনাদের দাবি কোথায় ছিল? ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পরপরই আপনাদের দাবির মধ্য থেকে গুলি আসে কেন? কারা এরা? আপনাদের গায়ে নতুন জামা কেন? কারা অর্থ দিয়েছে? এসব তদন্ত বের হবে। তিনি বলেন, বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার দেখতে যেতে না পারলে মুক্তিযোদ্ধা হিসাবে আমার সার্থকতা আসবে না। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসেছে মাত্র 21 দিন। এর মধ্যে ঢাকা শহরটাই যেন দাবির ভূমি পরিণত হয়েছে। এই লোক মাত্র বসেছে, এখনো শেখ হাসিনা জঞ্জাল মুক্ত করতে পারেনি। কালপ্রিট ইউপি চেয়ারম্যানদের বরখাস্ত করার সময় পাচ্ছে না, একটু সময় তো তাকে দিতে হবে। ডক্টর ইউনূসের কাছে দাবি জানিয়ে বিরোধী দলীয় সাবেক চিফ হুইপ বলেন, আপনার উপর যে অন্যায় হয়েছে এগুলো আপনি প্রতিশোধ নেবেন না জানি, তবে আমরা 16 বছরে 8 বছর জেল খেটেছি। হারুন বিপ্লব, বেনজির আসাদের মতো পুলিশ অফিসাররা আমার নেতাকর্মীদের বাসায় ঢুকে তাদের স্ত্রীদের গায়ে হাত তুলে তাদের গ্রেপ্তার করেছে। এদেরকে আপনাদেরকে আইনের আওতায় আনতে হবে। ফারাক্কার 109 গেট খুলে দিয়েছে ভারত। বাংলাদেশের পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির মাঝে ফারাক্কা বাঁধের 109টি দরজা খুলে দিয়েছে ভারত। প্রবল বৃষ্টির কারণে দেশটির বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে বন্যা ও পানির চাপ বৃদ্ধি পাওয়ায় এই বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর ফলে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হওয়া বন্যা পরিস্থিতি ও ভূমিধসের বিষয়ে বাংলাদেশকে আগেই তথ্য জানিয়ে দেওয়া হচ্ছে বলে দাবি করছে ভারত। ফারাক্কা বাঁধ প্রকল্প সূত্রে বরাত দিয়ে দেশটির সংবাদ নিউজ 18 বলছে, বিহার ও ঝাড়খণ্ডে বিপুল বৃষ্টি হওয়ার ফারাক্কা বাঁধ প্রকল্পের জলস্তর বৃদ্ধি পেয়েছে, যে কারণে পানি চাপ সামলাতে ফারাক্কা বাঁধের সব দরজা খুলে দেওয়া হয়েছে। ফলে একদিনে বাংলাদেশ 11 লাখ কিউসেক পানি প্রবেশ করবে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পে যে পরিমাণ পানি আসছে সেই পরিমাণ পানি ছাড়া হয়েছে। ফারাক্কা বাঁধ এলাকায় পানি বিপদসীমার 77.34 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফারাক্কা বাঁধে পানির অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। ধারণ ক্ষমতার চেয়ে পানি বেশি হওয়ায় তা ছাড়তে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। কর্মকর্তারা বলছেন, পানি না ছাড়া হলে ফারাক্কা বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। দেশটির ওই সংবাদ মাধ্যম বলেছে, ফারাক্কা বাঁধ প্রকল্পের পানি বিপদসীমা অতিক্রম করায় দৈনন্দিন পানি ছাড়ার পরিমাণ বাড়ছে। এদিকে এই পানি ছাড়ার ফলে গঙ্গা থেকে পানি ঢুকছে পশ্চিম
পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়। বন্যার আশঙ্কা তৈরি হয়েছে মুর্শিদাবাদ জেলায়। বিহার, ঝাড়খণ্ড সহ গঙ্গার উচ্চ অববাহিকায় ব্যাপক বৃষ্টিপাত হওয়ায় গঙ্গায় হু হু করে পানি বাড়ছে। ফারাক্কাবাদ কর্তৃপক্ষ বলছে প্রতিবেশী দুই রাজ্য বিহার, ঝাড়খণ্ডে বন্যা দেখা দেওয়ায় ফারাক্কাবাদে পানির চাপ পড়েছে। তবে নেপালের পাহাড় থেকে এখনো কোনো পানি নেমে আসায় কিছুটা স্বস্তি রয়েছে। ফারাক্কাবাদ এলাকায় বিপদসীমা থেকে ৭৭.৩৪ মিটার উপরে পানি প্রবাহিত হওয়ায় গেট খুলতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ফিডার ক্যানেলে পানির পরিমাণও বাড়ানো হয়েছে। গোলাপ ৭ দিন, শাকিল রূপা ৫ দিন রিমান্ডে। আদাবর থানার এক হত্যা মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ৫ দিন এবং সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে মামলা তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এই আদেশ দেন। এর আগে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। গত রোববার রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গোলাপকে গ্রেপ্তার করা হয়। এরপর আদাবর থানা এলাকায় পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ সহ ১৫৬ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরো ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। গত ২২ আগস্ট পোশাক শ্রমিক রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলাটি করেন। আব্দুস সোবহান গোলাপ মাদারীপুর ৩ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৬ সালে তিনি আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব নেন। পরবর্তী সময়ে তিনি প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পান। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের কাছে পরাজিত হন। তিনি বরিশালের গৌরনদী ভিক্টোরি উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। গোলাপ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ সহকারী ছিলেন। এরপর ২০০১ সালে জাতীয় নির্বাচনের পর শেখ হাসিনার নির্দেশে নির্বাচনের সার্বিক মূল্যায়ন ও বিশ্লেষণের নিমিত্তে বিভিন্ন জেলায় ঘুরে তিনি তথ্য উপাত্ত সংগ্রহ করে রিপোর্ট দেন। ভিসার দাবিতে যমুনায় ভারতীয় সেন্টারে বাংলাদেশিদের বিক্ষোভ। ভারতীয় ভিসা না পাওয়ায় ঢাকা যমুনা ফিউচার পার্কে ভারতের ভিসা সেন্টারে গিয়ে প্রতিবাদ করেছে ভিসা প্রত্যাশীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরের পর বেশ কিছু সংখ্যক ভিসা প্রত্যাশী ভিসা না পাওয়ায় যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা ভিসা না পাওয়ার কারণে ভারত বিরোধী স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিসা প্রত্যাশীদের প্রতিবাদের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায় ভিসা প্রত্যাশীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। স্লোগানে তারা বলতে থাকেন, এক দফা এক দাবি, ভিসা চাই, ভিসা চাই। ভারতের দালালরা হুঁশিয়ার, সাবধান, ভিসা দেন নইলে টাকা ফেরত দে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশে তাদের ভিসা সেন্টার পর্যায়ক্রমে সীমিত করতে থাকে। চলতি মাসের শুরুর দিকে শেখ হাসিনা সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার গঠনের আগে বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য ভিসা সেন্টার বন্ধ করেছে ভারত। তবে সম্প্রতি ঢাকায় যমুনা ফিউচার পার্কে ভারতের ভিসা সেন্টারে সীমিত কার্যক্রম চালু হয়েছে। এছাড়া অন্য ভিসা সেন্টারগুলো এখনো বন্ধ রয়েছে। এতে করে ভিসা প্রত্যাশীরা অনেক বিপাকে রয়েছেন। বিশেষ করে যারা তাদের পাসপোর্ট ভিসা সেন্টারে জমা দিয়েছেন তা পেতে বেশ পোহাতে হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।